রবিবার রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সোমবার সকাল থেকে লাগাতার বৃষ্টির জেরে এখনও পর্যন্ত জলমগ্ন ডায়মন্ড হারবার পুরসভার 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর ওয়ার্ড। আমি এই মুহূর্তে রয়েছি 10 নম্বর ওয়ার্ডে। একেবারে চিত্র দেখানোর চেষ্টা করব যে রাস্তার উপরে কিন্তু প্রায় হাঁটু সমান জল জমে রয়েছে। ড্রেন একেবারে কিন্তু অপরিষ্কার, ফলে জল পাস হতে পারছে না। পাশের যে বাড়ির ভেতর পর্যন্ত কিন্তু জল ঢুকে গেছে, ফলে এলাকার যারা বাসিন্দা নিত্য প্রয়োজনীয় কাজে বেরোতে হচ্ছে, তাদেরকে এই জল পেরিয়ে তাদেরকে যেতে হচ্ছে। পাশের যে টিউবওয়েল, সেই টিউবওয়েলটা কিন্তু একেবারে ডুবে রয়েছে এবং এই ডোবা টিউবওয়েল থেকেই কিন্তু ভীষণ কষ্ট করে জল নিতে হচ্ছে এই এলাকার বাসিন্দাদেরকে। আমি একেবারে চিত্রটা ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে ড্রেনেজ ব্যবস্থা একেবারে বাড়ির পাশ দিয়ে যে ড্রেন গেছে, সেই ড্রেনের মধ্যে কিন্তু নোংরা আবর্জনা পরিপূর্ণ এবং আগাছায় পরিপূর্ণ। ফলে এই যে এই জমা জল বেরোতে গেলে এই ড্রেন দিয়েই তো বেরোতে হবে। ফলে ড্রেন যদি অপরিষ্কার থাকে, একেবারে আটকানো থাকে, তাহলে কীভাবে জল বেরোবে? প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। গত 15 বছর এই পুরসভার দায়িত্বে ছিল একেবারে তৃণমূল পরিচালিত ডায়মন্ড হারবার পুরসভা, কিন্তু পালা বদলের পর পুরসভার 11 জন কাউন্সিলর স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার পর ভেঙে গিয়েছে পুরো বোর্ড এবং মহকুমা প্রশাসন এই মুহূর্তে পুরো বোর্ডের দায়িত্বে। এবং এই যে জমা জল পরিস্থিতি এবং এই পরিস্থিতি স্বাভাবিক করতে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হচ্ছে। আমাদের ঘরে জল ঢুকে গেছে, আমাদের সাপ ঢুকছে, আমরা একদম থাকতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধার মধ্যে আছি। এই জমা জল কতদিন এই সমস্যা হচ্ছে এরকম হচ্ছে? হ্যাঁ, যখনই বর্ষা লাগছে তখনই এইরকমভাবে মানে জল ডুবে যাচ্ছে। কেন জল পাস হচ্ছে না বলতে পারবো না, পৌরসভার লোক কি কাজ করছে না করছে আমরা বলতে পারবো না। হ্যাঁ, অপরিষ্কার ড্রেন, পরিষ্কার হয় না। আমার ঘরের পিছনে একটা ড্রেন আছে, ঘরের পিছন দিক দিয়েও জল ঢুকছে, রাস্তার জল পুরো ঘরে ঢুকছে। বাচ্চা কাচ্চা সাপ ঢুকে গেছে ঘরে, কালকের 2খানা সাপ ঢুকেছে। বাচ্চারা মানে ভয়ে বেরোচ্ছে না, খাটের ওপর উঠে আছে। আমরা চাইছি জলটা পাস হোক। ড্রেন পরিষ্কার থাকলে জল পাস করে যাবে। ড্রেনটা ব্লক করে দিয়েছে, কিন্তু ড্রেন পরিষ্কার নেই, যার জন্য আমরা ডুবে যাচ্ছি। ডুবে যেতেই হবে, কি করব? এই সমস্যা কতদিন ধরে? আমার এই বর্ষা হলেই বাবা সমস্যা, কেউ সমস্যার সমাধান করে না, কেউ করে না। পুরসভার কর্মীরা রয়েছে, পৌরসভার কর্মীরা একটু একটু করে পরিষ্কার করলো। ড্রেন কি করে পরিষ্কার ভালো করে তলা থেকে করে নিয়ে কোনোদিন করে ওপর থেকে নোংরাগুলো তাকে ভেসে সেইগুলো তুলে নিয়ে চলে যায়। এখন জল কি ঘরের মধ্যে ঘরে ঢুকে পড়েছিল, ওই তো এখন এই কমেছে। আজকে জল নেই বলে নাহলে আমাদের পোট পর্যন্ত উঠে যায়। এই লাস্ট 10 বছরের আমাদের এই একই সমস্যা। জল ড্রেন ব্যবস্থা বলে আমাদের ওয়ার্ডগুলোতে কিছু নেই। বা আমাদের এটা বর্তমান 10 নম্বর ওয়ার্ড, আপনি 10 দেখতে পারেন, 9 দেখতে পারেন, 6 দেখতে পারেন। বেশ কিছু ওয়ার্ড রয়েছে যেখানে ড্রেন বলে কিছু নেই, ড্রেন ব্যবস্থা বলে কিছু নেই বিগত 10 বছরে। তো মানে 2 দিন বা 1 দিন যদি একটু বৃষ্টি হয়, একটু ভারী বৃষ্টি হয়, তাহলে মোটামুটি আমাদের হাঁটু ডুবে যায়। আর যদি ধরুন 3 দিন 4 দিন এক টানা বৃষ্টি হয়েছে, তার মানে আমাদের কোমর জল ধরে রাখতে হবে। বাড়ির বাসনপত্র যাদের থাকে তাদের বাসনপত্র রাস্তায় ভাসতে থাকে। তো এই ড্রেনগুলো যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ এই সমস্যা। সরকার থেকে তিরপল দিচ্ছে যাতে না জল পড়ে, যাই হচ্ছে, কিন্তু যদি না এই জলটা নিচে থেকে পাস হলো, তাহলে ওপরের জল আটকে তো কোনো লাভ হচ্ছে না। পুরসভা পুরো ভেঙে গেছে, প্রশাসক মানে মহকুমা সব প্রশাসন। হ্যাঁ, আমরা সেই দিকেই তাকিয়ে বসে রয়েছি। পৌরসভা গঠন হবে, কবে গঠন হবে, আমাদের সুরাহা কবে কি হয়, এর দিকে তাকিয়ে আমরা বসে রয়েছি। কাউন্সিলর নেই বলে সামান্য বৃষ্টি হলেই জল ভর্তি হয়ে যায়। মানে একদিন যদি একবেলা বৃষ্টি হয় তো এই রাস্তা ডুবে যায়, এই রকম অবস্থা। জল নিকাশির ব্যবস্থা একদম করে না, পরিষ্কার করে না। আর ওই খালের দুপাশে জঙ্গল ভর্তি, একদম পরিষ্কার করে না। যে জল যাওয়ার রাস্তাই অপরিষ্কার হয়ে রয়েছে, ওই যারা পরিষ্কার করতে আসে ওপর থেকে একটু একটু পরিষ্কার করে চলে যায়। একদিন পরিষ্কার করতে এসছে, রাস্তার দুধারের একটু ঘাস ছিঁড়ে দিয়ে চলে গিয়েছে। কি চাইছেন এখন আপনারা? কি চাইছে? আমাদের রাস্তাঘাট যাতে ভালো থাকে, যাতে জল নিকাশি। ঘরে তো ঢুকে যাচ্ছে, সবে একটু নেমেছে, নাহলে আমাদের চারিদিকে প্রত্যেক বছর জল বৃষ্টি হলেই আমাদের বাড়িতে জল ঢুকে যায়। রবিবার সোমবার বৃষ্টির পর জমা জল সরানোর ব্যাপারে কিন্তু পুরসভার একেবারে ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ জমা জল কোনোভাবেই সরছে না। এলাকার বাসিন্দাদের তাদেরকে যাতায়াতের ক্ষেত্রে এবং বাইরে বেরোনো স্কুল কলেজের ছাত্রীদেরকে এই জমা জল পেরিয়ে যেতে হচ্ছে এবং এলাকার বাসিন্দারা যারা নিত্য প্রয়োজনীয় সামগ্রী আনতে বাইরে বেরোচ্ছেন তাদেরকেও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছেন। তাদের দাবি এই ড্রেনেজ পরিষ্কার করে এই একেবারে কিন্তু এই জমা জল পরিষ্কার করা হোক এবং এই সমস্যার সমাধান করা হোক। ফলে
এলাকার বাসিন্দাদের দাবির দিকে তাকিয়ে মহকুমা প্রশাসন কী ব্যবস্থা নেয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন এই পুরো এলাকার বাসিন্দারা। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা।